কোনো দলকে কৃত্রিমভাবে জেতানোর ফর্মুলা মাথায় রেখে করবেন না, বাংলাদেশকে মিশর বানানোর চেষ্টা করবেন না। গণভোটের রেজাল্ট হা হোক না হোক এটা তেমন কোনো ইম্প্যাক্ট পড়বে না। ফলে এই রেজাল্ট আপনি 6 মাস পরে দেন, অসুবিধা নেই। জাতীয় নির্বাচনের রেজাল্ট ইমিডিয়েট, দ্রুত, স্বচ্ছতার ভিত্তিতে আপনার দিতে হবে। রিগিং করার সমস্ত প্রক্রিয়া চেষ্টা করা হচ্ছে, এর জন্য মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, মিথ্যা হাইপ তৈরি করা হচ্ছে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে, যাতে করে তারা রিগিং করাটাকে মানে এটা কি বলে যে রিগিং করার পক্ষে সম্মতি উৎপন্ন করে, মানে রিগিং করে জিতলেও যাতে মনে হয় আচ্ছা এরকম জোয়ার তো ছিলই তাদের। এই কৃত্রিম জোয়ার তৈরি করা, যেমন শাহবাগে যেটা হয়েছিল, শাহবাগী মডেল, কৃত্রিম জনজোয়ার তৈরি করে মেনুবারিং করার চেষ্টা করা হচ্ছে। সেটা বাংলাদেশের জনগণকে রুখে দিতে হবে, জনগণকে ভোটারই হিসাব আদায় করে নিতে হবে। ডেফিনেটলি রুখে দিতে পারবে, কেন পারবে না? আওয়ামী লীগের এন্টার আমলে মানুষ তার ভোটাধিকার ভোট না দিয়ে প্রোটেক্ট করে নাই, ভোট না দিয়েও কিন্তু অবশ্যই প্রোটেক্ট করছে সে। হাসিনার আমলে ভোট পড়ছে নাকি? ভোট তো পড়ে নাই। তো এই নানাভাবে কিন্তু মানুষ এটা প্রোটেক্ট করছে। ফলে আগামীতে এটা কীভাবে প্রোটেক্ট করতে হয় মানুষ জানে, এটা মানুষ প্রোটেক্ট করবে। এবং আরেকটা কথা হলো, এই যে সরকার বলতেছে যে রেজাল্ট দিতে দেরি হবেই হবে, গণভোটটা একটা নতুন এডিশন আমাদের জন্য। গণভোটের রেজাল্ট হা হোক না হোক এটা তেমন কোনো ইম্প্যাক্ট পড়বে না, কারণ সমস্ত দলগুলো স্বাক্ষর করেছে, এটা ইমপ্লিমেন্ট করতে হবে। ফলে এই রেজাল্ট আপনি 6 মাস পরে দেন, অসুবিধা নেই। কিন্তু জাতীয় নির্বাচনের রেজাল্ট যেভাবে দেওয়ার কথা, যেভাবে হয়, ইমিডিয়েট, দ্রুত, স্বচ্ছতার ভিত্তিতে আপনার দিতে হবে। কোনো দলকে কৃত্রিমভাবে জেতানোর দেশি বিদেশি ফর্মুলা মাথায় রেখে করবেন না, বাংলাদেশকে মিশর বানানোর চেষ্টা করবেন না।